এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতদিনের পর আমি আজ এসেছি প্রধানমন্ত্রী অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 78, হোয়াট ইজ দ্য টেনিওর অফ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? এটা হবে অপশন সি, কারেক্ট অ্যান্সার। অ্যাজ লং অ্যাজ হি এনজয়স দ্য সাপোর্ট অফ এ মেজরিটি ইন দ্য লোকসভা। অর্থাৎ তিনি ততদিন পর্যন্তই ভারতের প্রধানমন্ত্রী থাকবেন যতদিন পর্যন্ত তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভ করে থাকবেন। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দি ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল? এটি ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যানকে? উত্তর হবে প্রধানমন্ত্রী। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দুটো স্টেটমেন্ট আছে, দেখো। The resignation of the Prime Minister means the resignation of the whole Council of Ministers. প্রথম তথ্যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদচ্যুতি মানেই সমগ্র মন্ত্রিসভার পদচ্যুতি। দ্বিতীয় স্টেটমেন্ট, it is on the advice of Prime Minister that the President summons and prorogues Parliament and dissolve the Lok Sabha. প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন এবং লোকসভা ভেঙে দেন, এবং একদম ঠিক দুটো তথ্যই, সুতরাং অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হু বিকেম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উইদাউট বিকামিং এ ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার? অর্থাৎ ভারতের কোন প্রধানমন্ত্রী ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ছাড়াই প্রধানমন্ত্রিত্ব পদ লাভ করেছিলেন? এটির উত্তর হবে এইচ.ডি. দেবগৌড়া। এইচ.ডি. দেবগৌড়া ছিলেন ভারতের 11তম প্রধানমন্ত্রী এবং কর্ণাটকের 14তম মুখ্যমন্ত্রী। উনি জনতা দল সেকুলারের প্রতিষ্ঠাতা এবং এখনও বর্তমানে সেই দলের রাষ্ট্রপতি আছেন, মানে প্রেসিডেন্ট আছেন, দলের চেয়ারম্যান আর কি। নেক্সট, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোয়েন দ্য অ্যান্টি ডিফেকশন বিল ওয়াজ পাসড? অর্থাৎ ভারতের পার্লামেন্টে যখন দলত্যাগ বিরোধী আইনটি পাস করা হলো তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটির উত্তর হবে রাজীব গান্ধী। এই দলত্যাগ বিরোধী আইনটি পাস করা হয়েছিল 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী। নেক্সট, হু অ্যামাং দি ফলোয়িং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রিজাইন্ড বিফোর ফেসিং এ ভোট অফ নো কনফিডেন্স ইন দ্য লোকসভা? অর্থাৎ ভারতের নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস করার আগেই পদত্যাগ করেছিলেন? এটির উত্তর হবে চৌধুরী চরণ সিং। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যদিও বলে রাখি বর্তমানে উপপ্রধানমন্ত্রী পদটি নেই। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে তিনটি স্টেটমেন্ট দিয়েছে, দেখো। স্টেটমেন্ট 1, জওহরলাল নেহেরু ওয়াজ ইন হিজ 4th টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাট দি টাইম অফ হিজ। অর্থাৎ জওহরলাল নেহেরুর যখন মৃত্যু হয় তখন তিনি ভারতের নিজের 4th দফার প্রধানমন্ত্রিত্বের কাল যাপন করছিলেন। নেক্সট, সেকেন্ড স্টেটমেন্ট, জওহরলাল নেহেরু রিপ্রেজেন্টেড রায়বরেলি কনস্টিটিউয়েন্সি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। জওহরলাল নেহেরু রায়বরেলি কেন্দ্র থেকে পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। থার্ড স্টেটমেন্ট, দ্য ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাজিউমড দ্য অফিস ইন দ্য ইয়ার 1977। অর্থাৎ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন 1977 সালে। এর মধ্যে বলা হয়েছে কোনটি কারেক্ট? এর মধ্যে অপশান ডি 1 এবং 3 কারেক্ট হবে। ঠিক আছে, এবং 2 নম্বরটা কেন ভুল বলে দিই। জওহরলাল নেহেরু রায়বরেলি থেকে নয়, জওহরলাল নেহেরু উত্তরপ্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। রায়বরেলি থেকে বর্তমানে আছেন রায়বরেলি কেন্দ্রে সোনিয়া গান্ধী। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ডিপার্টমেন্ট ইন দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট? অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রকে কোন মিনিস্ট্রিটা পড়ে না? সেটা হবে অপশান ডি, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট।
নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক, এটি হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্সে পড়ে না, এটি একটি আলাদা মন্ত্রক, একদম পৃথক। নেক্সট, the council of ministers has to resign if a no confidence motion is passed by a majority of members of, অর্থাৎ মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয় যদি একটি অনাস্থা প্রস্তাব কোনো একটি কক্ষের সদস্যের সংখ্যাগরিষ্ঠের দ্বারা পাস হয়। সেটা কোন কক্ষ না লোকসভা। লোকসভার এক্ষেত্রে ক্ষমতা চূড়ান্ত, রাজ্যসভার প্রায় কোনো ক্ষমতাই নেই এই ক্ষেত্রে। Next, the number of Lok Sabha members who can table a no confidence motion against the Council of Ministers is, অর্থাৎ কতজন সদস্য লোকসভার মন্ত্রী পরিষদের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনতে পারে, অনাস্থা প্রস্তাব, এটা হবে 50 জন সদস্য। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া হুইচ অফ দি ফলোয়িং প্রিন্সিপালস ইজ আর ইমপ্লয়েড ইনস্টিটিউশনালি ইন দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট, অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট বা সংসদীয় সরকার সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? দেখো, স্টেটমেন্ট 1, মেম্বার্স অফ দি ক্যাবিনেট আর মেম্বার্স অফ দি পার্লামেন্ট, অর্থাৎ ক্যাবিনেটের সদস্যরাই পার্লামেন্টের সদস্য। 2 নম্বর স্টেটমেন্ট, মিনিস্টার্স হোল্ড দ্য অফিস টিল দে এনজয় কনফিডেন্স ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ সমস্ত মন্ত্রী ততদিন পর্যন্তই ক্ষমতায় থাকে যতদিন পর্যন্ত তারা পার্লামেন্টের আস্থা অর্জন করে থাকেন। 3 নম্বর স্টেটমেন্ট, ক্যাবিনেট ইজ হেডেড বাই দ্য হেড অফ দি স্টেট, ক্যাবিনেট রাষ্ট্রপ্রধানের দ্বারা পরিচালিত হয় বা ক্যাবিনেটের প্রধান রাষ্ট্রপ্রধান। দেখো এর মধ্যে কোনটা ঠিক? এর মধ্যে ঠিক হচ্ছে 1 এবং 2 নম্বর স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্টটা ঠিক নয়, কারণ এখানে ক্যাবিনেট ইজ হেডেড বাই দ্য হেড অফ দি গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার হবে, ওকে, নট প্রেসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 90, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ডাজ নট ইনক্লুড, অর্থাৎ মন্ত্রিসভার মধ্যে কে থাকে না? ক্যাবিনেট সেক্রেটারি থাকেন না, ক্যাবিনেট মিনিস্টাররা থাকে, মিনিস্টার অফ স্টেট থাকেন এবং মিনিস্টার্স উইদাউট পোর্টফোলিওরাও থাকেন। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী নিম্নলিখিত তথ্যগুলি বিবেচনা করতে বলা হয়েছে। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দি ইউনিয়ন আর রেসপন্সিবল টু বোথ দি হাউসেস অফ পার্লামেন্ট, অর্থাৎ মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্টের উভয় কক্ষের কাছেই দায়বদ্ধ থাকেন। 2 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নট অ্যাপয়েন্ট এনি ওয়ান অ্যাজ ইউনিয়ন মিনিস্টার নট রেকমেন্ডেড বাই প্রাইম মিনিস্টার। 2 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তিকেই কেন্দ্রীয় মন্ত্রী করতে পারেন না। কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দি স্টেটমেন্টস গিভেন অ্যাবাভ ইজ আর কারেক্ট, অর্থাৎ তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? এখানে দেখো অপশান বি অর্থাৎ অনলি 2 সঠিক। 2 নম্বরটাই, 1 নম্বরটা সঠিক নয়, কারণ এই দেখে একটা ছোট্ট জিনিস এখানেতে ইচ্ছাকৃতভাবেই ভুল বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দি ইউনিয়ন আর রেসপন্সিবল টু লোকসভা নট বোথ দি হাউসেস অফ দি পার্লামেন্ট, অনলি লোয়ার হাউসেস অফ পার্লামেন্ট, ওকে। Next, question number 92, who was defense minister of India during the Indochina War of 1962, ভারত চীন যুদ্ধ যেটা 1962 সালে হয়েছিল, অক্টোবর মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল এবং নভেম্বর মাসে যার পরিসমাপ্তি ঘটেছিল, তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ভিকে কৃষ্ণা মেনন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। Next, in which of the following ministries the census organization has been functioning on a permanent footing since 1961, অর্থাৎ কোন মন্ত্রকের অধীনে 1961 সাল থেকেই সেন্সাস অর্গানাইজেশন বা আদমশুমারি সংস্থা কাজ করে চলেছে? এটা হবে হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক। নেক্সট, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্ম, ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে দেখো অপশান সি, মনমোহন সিং, কারণ উনি যখন অর্থমন্ত্রী ছিলেন 1991 সালেই ভারতের অর্থনীতির উদারীকরণ ঘটেছিল। নেক্সট,
হুইচ ওয়ান অফ দি ফলোয়িং প্রভিশনস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডিসমিসাল অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স? অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রিসভার নিয়োগ এবং পদচ্যুতির ব্যাপারে আলোচনা করা হয়েছে? এটা হবে আর্টিকেল 75, 75 নম্বর ধারায়। নেক্সট, দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, এটা হবে অপশান ডি, দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা স্পিকার। বলে রাখি এখানে যে অপশানগুলো দিয়েছে সেটা খুব পাজলিং অপশান এবং কিছু ক্ষেত্রে মনে হয়েছে কোনো অপশানই যথার্থ নয়, তবুও সেই অনুযায়ী আমি এখানে ডিটাকেই সঠিক উত্তর হিসেবে ধার্য করেছি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকেই জানে না কিন্তু খুবই সহজ, জওহরলাল নেহেরু, কারণ তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশমন্ত্রীও ছিলেন। নেক্সট, ইফ দ্য ফাইন্যান্স মিনিস্টার fails to get the annual budget passed in the Lok Sabha, the prime minister is expected to, যদি অর্থমন্ত্রী কোনো কারণে লোকসভাতে ফাইনাল বাজেট পাস করতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী কি করবেন? প্রধানমন্ত্রী সাবমিট দ্য রিজাইনেশন অফ হিজ অর হার ক্যাবিনেট, তাহলে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের পদত্যাগপত্র পেশ করবেন। নেক্সট, question number 99, Archaeological Survey of India is an attached office of the Department or Ministry of, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কোন মন্ত্রকের অধীনে আছে? এটা হবে মিনিস্ট্রি অফ কালচার, সংস্কৃতি মন্ত্রকের অধীনে আছে। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালে এবং এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাদার হিসেবে ধরা হয়ে থাকে স্যার আলেকজান্ডার কানিংহামকে।